পিঠা খেতে হবে। কি পিঠা খাবো ভেবেই পাচ্ছিলাম না। ভাবছিলাম চুষি পিঠা, চই পিঠা যেটাকে বলে সেটা বানাবো। কিন্তু শাশুড়ি মা যখন বাসায় আসলো চিন্তা করলাম একটা ভাপা পিঠাই বানায় ফেলাই। তারপরে বড় করে, ছোট ছোট না, বড় করে একটা ভাপা পিঠা বানানোর চেষ্টা করলাম দুইজনে মিলে। তানহা সিনহা ফ্যামিলি ব্লগ থেকে নিয়ে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ, দেখতে থাকুন। আজ আপনাদেরকে অন্য কিছু দেখাবো না, শুধু পিঠা বানানোর রেসিপিটাই শেয়ার করব। দেখতে থাকুন মনোযোগ দিয়ে। ও আরেকটা কথা, আমি সালাম দিতে আজকে ভুলে গেছিলাম, তাই এখন সালাম দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো পিঠাটা, গুঁড়িটা আর কি, চালের যে গুঁড়িটা ওইটা লবণ আর আপনার পানি আর হইল গুড়, কিছুটা গুড় দিয়ে মেখে নিলাম। তারপরে মাখার পরে একটু ভিজা ভিজা ছিল, তার কারণে একটু চেলে নিব। যদিও এগুলো আমার শাশুড়ি মাই করছে। তারপরে চেলে নিয়ে একটা ভিজা কাপড়ের উপর, একটা ঝুড়ির উপরে কাপড় বিছাইছি, ভিজা কাপড়, তার উপরে দিয়ে দিল হইল আপনার চালের গুঁড়ির লেয়ারটা। লেয়ারের উপরে দিয়েছে একবার গুড়, আবার লেয়ার, আবার গুড়। এই লেয়ারটাও কিন্তু একটু মিষ্টি হয়েছিল, মানে এটার মধ্যে একটু গুড় মিশানো হয়েছে হালকা হালকা, এটাও একটু মিষ্টি লাগবে। আর এক্সট্রা মিষ্টিও দিয়ে দিছে কিনা, মানে ভিতরে গুড়। এই তো একবারে বসায় দিব, অনেকটা কেকের মতোই। তারপরে আবার দিয়ে দিতেছি হইল গুড়। তারপরে আবার আরেকটা লেয়ার দিয়ে দিব চালের গুঁড়ার। এইভাবে করে লেয়ারের পর লেয়ার দিয়ে এই কাপড়টা দিয়ে ঢেকে বসিয়ে দিব। এর আগে আমি গরম পানি বসিয়ে দিয়েছি চুলায়। সেই গরম পানির পাতিলের উপরেই রেখে দিব পিঠার ঝুড়িটা। এটা কিন্তু বোল না, এটা একটা ছিদ্র ছিদ্রওয়ালা ঝুড়ি। প্রথমে এটা দেখাইতে আপনাদেরকে ভুলে গেছিলাম। এই তো সবগুলো গুঁড়ি একসাথে দিয়ে তারপরে একটু চাপা দিয়ে কাপড়টা দিয়ে ঢেকে দিব। শীত এসেছে, সবার ঘরে ঘরে পিঠা পুলি তৈরি হচ্ছে, তাই আমরাও একটু ভাবলাম পিঠা তৈরি করে নেই, বাচ্চারা আছে খাবে, তাই এই আয়োজন। এখানে 1 কেজি চালের গুঁড়া আর হাফ কেজি লেগেছে গুড়, এটা দিয়ে একটা পিঠা তৈরি করে নিছি। এই যে দেখেন, এইভাবে করে বানাতে হয়। এই ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, অবশ্যই লাইক দিবেন। অনেকে দেখেন কিন্তু লাইক দেন না, একটা লাইক আরও একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর একটা নতুন ভিডিও তৈরি করতে মনে উৎসাহিত করবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে বললাম, যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা যারা এই পিঠাটা বানাতে পারেন না, আমি জানি সবাই পারেন, তারপরও যারা পারেন না তারা অবশ্যই বানাবেন, বাসায় বানিয়ে ট্রাই করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আসলে পিঠাটা কীরকম হয়েছে। অসাধারণ হয়েছে খেতে।
এই যে একটু আটা গুলিয়ে আবার ওই যে ভাপ যেন বের না হইতে পারে এর জন্য আটা গুলিয়ে ওইখানে দিয়ে বন্ধ করে রাখা হয়েছে আর কি। পাতিলটা পুরোটাই বন্ধ করে দেওয়া হবে যাতে কোনো ভাপ না বের হয়। পাতিলের পানিটা ঠিক আছে কিনা ওইটাই দেখে নিলাম। তারপর দেখলাম ঠিক আছে, তাই আটা দিয়ে বন্ধ করে দিলাম মুখটা। এই যে দেখে নিলাম পিঠাটা হয়েছে কিনা। দেখলাম পিঠাটা হয়েছে কিনা, আসলে গরম তো ওঠাইতে একটু কষ্ট হচ্ছিল। তারপরে দেখলাম হ্যাঁ হয়ে গেছে। এখন কি এই তো এখন পিঠাটা নামিয়ে ফেলবো। এই যে দেখেন ধোয়া ওরা একটা মস্ত বড় ভাপা পিঠা। অনেক সুন্দর হয়েছে। এই যে কাটার পরে, কাটাটা দেখাইতে মনে নাই আর কি, শেয়ার করতে তখন ভুলে গেছিলাম। কাটার পরে এই যে এরকম হয়েছে। সকলকে ধন্যবাদ। এই পর্যন্ত দেখা